فقال يا رسول الله من أحب بحسن الصحابة নবী গো মা বাবা উভয়ের মধ্য থেকে মান আহাব্বু বিহুসনিস সাহাবা আমি সন্তান হিসাবে আমার পক্ষ থেকে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত কে বেশি? রাসূল জানায় দেন রে সাহাবী উম্মুকা তোমার মা। কে? তোমার মা। সাহাবী বলে তুম্মা আইয়ুন নবী গো অতঃপর কে? জানায়া দেন আমার নবী কই উম্মুকা। এত বড় সাহাবী বলে তুম্মা আইয়ুন নবী আমার অতঃপর কে? তৃতীয়বার প্রশ্ন করলো। তৃতীয়বারের জবাবে নবী কয় উম্মুকা। সাহাবী রে তোমার মা। একবার প্রশ্ন একবার জবাব। কে? বলেন তোমার মা। দ্বিতীয়বারের প্রশ্ন কার সেবা বেশি করব? নবী বলে তোমার মা। তৃতীয়বারের প্রশ্ন নবী গো কার সেবা বেশি করব? কি আমার পক্ষ থেকে মান আহাক্কু বিহুসনিস সাহাবাতি আমার পক্ষ থেকে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য কে বেশি? অধিকার কে বেশি? নবী তৃতীয় নম্বর প্রশ্নের জবাবে বললেন তোমার মা। চতুর্থবারের মতো আমার নবীর সাহাবী বলে নবী। এরপরে জানায় দেন তুম্মা আইয়ুন নবী গো ও আমার পেয়ারা নবী জানায় দেন অতঃপর কার সেবা করব? অতবার চতুর্থবারের মতো প্রশ্ন করলাম। নবী জবাব দিয়া দেন আমার উত্তম ব্যবহার পাওয়ার যোগ্যতাকে বেশি রাখে, অধিকারকে বেশি রাখে। নবী কইনে সাহাবী তুম্মা আবুকা তোমার মার কথা তিনবার বললাম। চতুর্থবারের কথা বললাম তোমার বাবা। মার কথা কয়বার? বাবার কথা একবার। মার কথা কয়বার? বাবার কথা একবার। মা জননীর কথা তিনবার। এর মানে এটা না আমার নবী বাবাদেরকে অপমান করলো আর মাকে একবার আকাশে উঠাই দিল। না না, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন যে মার কথা হাদিসের মধ্যে নবী তিনবার বললেন আর বাবার কথা একবার বললেন। এর কারণ হলো আল্লাহ পাকের বান্দে আমার আপনার কলিজার টুকরা মমতাময়ী মা এমন তিনটা কষ্ট সহ্য করে পৃথিবীর কোনো বাবা সন্তানকে যতই ভালোবাসুক না কেন এই তিনটা কষ্ট ওই বাবা কোনোদিন সহ্য করতে পারে না। ঠিক না বেশ? জোরে বলেন। তিনটা কষ্ট এমন আছে যে কষ্টগুলো একমাত্র মাই সহ্য করতে পারে, বাবা করতে পারে না। আর এই তিনটা কষ্ট আল্লাহ পাক কোরআনের মধ্যে সুন্দর করে জানায় দিলেন। আল্লাহু আকবার। জবান খুলে বলি আল্লাহু আকবার। হামালাতহু উম্মুহু কুরহা আমার আল্লাহ জানিয়ে দেন তিনটা কারণের প্রথম কারণ হামালাতহু উম্মুহু কুরহা মা জননী সন্তানটাকে গর্ভে ধারণ করি, গর্ভধারণকালীন কত মা কত কষ্ট করে। এমন কোন মা নাই গর্ভধারণকালীন কষ্ট করে না। আমার মা বলেন, আপনার মা বলেন, প্রত্যেকের মা সন্তানকে গর্ভে নিয়ে কত কষ্ট। একটা রাত ঠিক মতো ঘুমাইতে পারে না, একটা প্লেট খানাও ঠিক মতো খাইতে পারে না। যাদের স্ত্রী আছে তারাই ভালো করে বুঝবেন, যাদের সামনে ব্যথা শুরু হয়ে যায় জানেননি কত কষ্ট করে, কত কষ্ট করে। খানার প্লেট নিয়ে বসেছি, হঠাৎ করিয়া গর্ভের বাচ্চাটা লাথি মারে, মা জননীর ব্যথা শুরু হয়ে যায়, ব্যথা শুরু হয়ে যায়। 4-5 জন মিলিয়া খানা প্লেটে বসলো। হঠাৎ করে মা জননী পাশের রুমে গিয়া ঘুমায় যায়। একজন গিয়া বলে, রে বোন কি হয়েছে, কে তোমাকে কি বললো? মা জবাব দেয়, না না কেউ আমাকে কিছু বলে নাই, তবে গর্ভের বাচ্চাটার ব্যথা শুরু হয়ে গেছে, আমি খানা খাইতে পারি না। ঠিক না বেঠি? বাচ্চাটা মা জননীর রেহেমের মধ্যে আমাদের আব্বা জানের নাপাক পানিটা, যেই পানিটার দ্বারা আমি আপনি জন্ম হয়েছি, জন্মগ্রহণ করেছি, নাপাক পানিটা ঢোকার পর থেকে মার অস্থিরতা শুরু হয়। মার কষ্ট দিন দিন বাড়তে যায়, বাড়ে যায়, বাইরে যায়। দিনের পরে রাত, রাতের পরে দিন, মার কষ্ট বাড়তে থাকে, মার কষ্ট বাড়তে থাকে। ভালো একটা খাবার সামনে নিয়ে বসছে কিন্তু বমি আসে,
কত কষ্ট। এই জন্যই নবীমার কথা কয়বার বললেন? 3 বার বললেন। আর 3 বার বলার কারণও তিনটা কষ্ট এমন যে কষ্টগুলা একমাত্র মা সহ্য করতে পারে, পৃথিবীর কোনো বাবা করতে পারে না। 1 নাম্বার, আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, হামালাতহু উম্মুহু কুরহা। ওই মা জননী ওই সন্তানকে গর্ভধারণকালীন যে কষ্ট করে সন্তানের জন্য, এই জন্য ওই কোনো বাবাই কষ্ট করতে পারে না। যারা চাপা জুড়ে বলে নারী পুরুষের সমান অধিকার, আমি বলবো রে কুলঙ্গার, ভালো করে শুনে না। চাপার জুড়ে যদি বলো মা নারী পুরুষের সমান অধিকার, আমি বলবো আজকের এই মঞ্চ থেকে ঘোষণা দিলাম যে চাপাবাজ আপনার সামনে বলবে নারী পুরুষের সমান অধিকার। আমি বললাম প্রথম স্ত্রী, যে প্রথম সন্তান যদি আপনার স্ত্রী গর্ভে নিয়ে থাকে, দ্বিতীয় সন্তান আপনি নেন। কথা মনে বুঝেন? আরে বুঝছেন? যারা বলে সমান অধিকার, আমি বলবো তোমার স্ত্রী যদি প্রথম সন্তান গর্ভে নিয়ে থাকে, দ্বিতীয় সন্তান গর্ভে তুমি নাও, সমান অধিকার। বুঝে নাই? আশ্চর্য লাগে। নিতে পারবে? পারবে বলেন? কোথায় সমান অধিকার বইলা আমাদের ঘরের মধ্যে বসে থাকে। এই জন্য মা জননী এমন 3টা কষ্ট করে রে, যে 3টা কষ্ট দুনিয়ার কোন বাবা করতে পারে না। এই জন্য মা জননীর অবস্থান থেকে মার এত সম্মান। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার যে কষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 2 নাম্বার কষ্টটা উল্লেখ করে দিলেন। আল্লাহু আকবার। আমাদের জন্য বোঝা সহজ না কঠিন? সহজ নেই। ওয়া ওয়াদাআতহু কুরহা, 2 নাম্বার কষ্ট, মা জননী সন্তানটাকে প্রসব করার সময় যে কষ্ট করে রে, এই কষ্ট দুনিয়ার কোনো বাবা করতে পারে না। বৈজ্ঞানিক বলে দিছে 40 ইউনিট ব্যথা যদি কোনো সুস্থ মানুষ, আমরা যারা আছি সুস্থ কোনো মানুষের উপরে যদি 40 ইউনিট ব্যথা যদি প্রয়োগ করা হয়, মানুষটা পাগলের মতো পাগল হয়ে যাবে। কিন্তু তোমার আমার জনম দুঃখিনী মা 40 ইউনিট ব্যথা তার কাছে কিচ্ছু না। প্রসব বেদনার কষ্ট 40 পার হয়ে 50 যায়, 50ও থামে না। 56 ইউনিট ব্যথা সহ্য করিয়া আপনাকে আমাকে দুনিয়ার রং দেখায়, এরপরেও মা জননী কোনোদিন পাগল হয় না। কেউ কি বলতে পারবেন সন্তান প্রসব করার সময় মা পাগল হইয়া বাচ্চাটার গলায় চাপ দিয়া মাইরে ফেলছে? মইরা যা, মা মইরা যা, শহীদ হয়ে যায়, বাচ্চাকে গলা টিপ দিয়া মারা নেয়, মানে মা পাগল। এই জন্যই তো নবী কয়, ও দুনিয়াবাসী শুনো, মা জননী সন্তানটাকে প্রসব করার সময় যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা জননীর শহীদের মর্তবায় পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। শহীদ পুরুষ মানুষ জিহাদের ময়দানে গিয়া যুদ্ধ করে করে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করিয়া যদি পুরুষ মানুষ মইরা যায়, তারে মরা লাশ যেমন বলা যায় না, শহীদ বলা হয়। আব্দুর রহমান শহীদ হয়ে গেছে, আব্দুল করিম শহীদ হয়ে গেছে। পুরুষ যদি শহীদ হয়, শহীদের মর্যাদা, যদি বেঁচে বাড়িতে ফিরে আসতে পারে গাজীর মর্যাদা। বাঁচলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ। এমন ভাবে জনম দুঃখিনী মা সন্তান প্রসব করার সময় যদি মারা যায়, শহীদের মর্যাদা পেয়ে যাবে। যদি বেঁচে যায়, পয়গম্বর বলে মহিলাটারে আল্লাহ পাক গাজীর মর্যাদা দিবি। 2 নাম্বার কষ্টটা কি বলেন? প্রসব বেদনার কষ্ট। প্রথম যে কারণ, মার নাম 3 বার বলল, এর প্রথম কারণ কি বলেন? এই 3টা কথা অন্ততপক্ষে আজকে মুখস্থ করবেন। প্রথম কারণ কি বলেন? মার কথা 3 বার, এর পিছনে কারণ 3টা। 3টা কষ্ট এমন আছে মা ছাড়া কেউ সহ্য করতে পারে না। 1 নাম্বার কষ্ট হলো গর্ভধারণের কষ্ট, মনে আছে তো? 2 নাম্বার যে কষ্ট, প্রসব বেদনার কষ্ট, এটা দুনিয়ার কোনো বাবা করতে পারবে? মা জননী প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়,
আশেপাশের মানুষগুলা ঘরের সামন দিয়া ভিড় জমায়। ও শাশুড়ি আম্মা যান, সহ্য করা যায় না রে মা, একটা তলোয়ার দাও, একটা দাও দাও, আমি আমার সন্তানটারে আমি পেটটা কাইটা বাচ্চাটা বের করে সহ্য করতে পারি না। অজ্ঞান হয়ে যায়, আবার জ্ঞান ফিরে আসে। ব্যথার কারণে জোরে জোরে আপনার আমার মা চিৎকার করে চিৎকার করে চিৎকার করে। ওই পাশের চাচি আম্মারা, ওই পাশের খালাম্মারা দৌড়ে দৌড়ে চলে আসে। ভিড় জমায়, ভিড় জমায়, মানুষের ঢল। আর মা জননী জানে তার কত কষ্ট হইতেছি। আর মানুষের ভিড় জমে যায়, মানুষের ভিড় জমে যায়। এক পর্যায়ে আম্মা জান বলে, ও আমার শাশুড়ি, আমার স্বামীটারে আমার কাছে আইনা দাও, আমার স্বামীর সাথে শেষবারের মতো একটা কথা বলে যায়। আমার আপনার মা ডাকি যখন আব্বা জানকে পাশে বসায়া দেয়, আমার আপনার মা বাবার হাত জড়ায় বলে, স্বামী রে, আপনার কাছে আমি ক্ষমা চাই, ক্ষমা চাই। 5টা বছর হয়ে গেল আপনার ঘরে আমি আগমন করলাম, 10টা বছর হয়ে গেল আপনার ঘরে আমি আগমন করলাম। স্বামী রে, আমি তেমন কোনো সেবা করতে পারি নাই, ক্ষমা করে দাও। 7 আসমান আমার উপরে বুঝা, 7 জমিন আমার মাথার উপরে, সহ্য করা যায় না, আমি মনে হয় দুনিয়া থেকে চলে যাব। স্বামী রে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আরেকটা কথা আমি বলে যাই রে স্বামী, জানি না গর্ভের মধ্যে ছেড়ে আছে না মেয়ে আছে। ও স্বামী, আমার কাছে তুমি ওয়াদা দিয়া দাও, আমি যদি মরে যাই, আমার সন্তানটারে জীবনের বিনিময় যদি হয়, 1টা সেকেন্ডের জন্য চোখের পানি ফালাই দিবা না, ঠিক কিনা?